রাসূলুল্লাহ বোঝাচ্ছেন যে এদের মর্যাদা, এক শ্রেণীর মানুষদের মর্যাদা আল্লাহ হাসর মাঠে অনেক বাড়াবেন। ওরা কারা? যারা আমাকে দেখে নাই, নাম শুনেই পাগল হয়ে যাবে। আরে পয়াল গাছায় একটা প্রমাণ দিব আজকে। একটা ছেলে নামাজ পড়ার মতো পড়ে না, দুষ্টুমি করে, মাঝে মাঝে ছাইরা দেয় আর কি। তারা জিজ্ঞেস করি নামাজ পড়স না কিনলে, কয় হুজুর ব্যস্ত থাকি, দোকানপাট আছে, গাড়ি ঘোড়া চালাই, এই জন্য পড়ি না। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা ফাইনাল। কিন্তু আপনি ওই পাগলটার সামনে, কিছু পাগল এমনও আছে তার সামনে যায় নবীরে গালি দিয়া দেখেন চাপার দাঁত ফালাই দিব। আছে কিনা বলেন? আরেকবার দেখবেন যে নামাজ 5 ওয়াক্ত পড়তে পড়তে কপালে দাগ ফালাইছে, ওই গিরার মধ্যে একদম এত বড় কর ফলাইছে, একদম তসবিহ টিপতেছে, বৈশা বৈশা মসজিদে বৈশা বৈশা সরদারি করতেছে। দেখবেন ইমাম সাহেব ধমক মারতেছে এবং মুয়াজ্জিনদের ধমক মারতেছে। নামাজের কোনো অভাব নাই, জিকিরেরও কোনো অভাব নাই। কিন্তু যখনই ওই যে আমার ভাই বলছে না, ওই যে একটু আগে বইলা গেল না, যারা আমার নবীজিকে বিশ্ব নবী বলে, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে, দেখবেন নবীর শান শুনলে ওই নামাজীদের চেহারা কালো হয়ে যায়। তাইলে বোঝা গেল নামাজ পড়া জাহান্নামে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ওই সমস্ত নামাজি সুন্নি মানি নবী প্রেমিক। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধরলে ধরার মতো ধরেন, পালন করলে পালন করার মতো করেন। নবী আছে, নবীর মহব্বত নিয়ে নামাজ পড়লে নামাজের দাম আছে। নবীর মহব্বত নিয়ে রোজা রাখলে ওই রোজার দাম আছে। আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আপনি কি মনে করেন রহিসুদ্দিন রক্ত কি বৃথা যাবে? আরো যদি বৃথা যাবে? রক্ত কথা বলে, কারবালার মাঠের রক্ত এখনো কথা বলে। এজিদ নিপাত দিয়েছে, ইমামে আলী মুকাম, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য সুন্নি মানি হুসাইনি, সুন্নি মানি, বাস এটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এই জায়গায় থাকবেন। রসুল বলছেন, আমার ভাই একটা হাদিস বলছেন, আমি আরেক জায়গায় বলি। রসুল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এটা হলো বাইরের হাদিস এবং এটাও সঠিক, এটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কাফের হবে। আবার আরেকটা হাদিস বলছি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই তোমরা দুইটা যদি আঁকড়ে ধরে রাখো কখনো গোমরা হবে না। একটা হলো রসুল আল্লাহ পাকের কোরআন, আর একটা হলো আমার নবীর আহলে বায়াত। এখন এই দিকটা বললো সুন্নতের কথা, এই দিকটা বললো আহলে বাইতের কথা। কারণটা কি? কারণ হলো একটাই, রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। রসুল জানেন এমন এক সময় আসবে সবাই সুন্নি দাবি করবে। কি দাবি করবে? দেখেন না বহুত লোক লেখা আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেখেন না নাম যে হাইজাক করছে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখছে। এই জন্য ওই ইত্তাতি হাদিসটা লাগাই দিয়ে বলছে, দেখবা প্রকৃত সুন্নি যারা আছে তাদের হৃদয়ে মুখে যেমন সুন্নি নাম থাকবে, হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে। এই প্রেম